আসসালামু আলাইকুম। মাত্র 3 মিনিটের 4টি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ত্রিকোণমিতির সবগুলো সূত্র শিখিয়ে দিব। তাই তোমাদের কাজ হচ্ছে মনোযোগ সহকারে প্রতিটি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা এবং খেয়াল করা যে আমি কি করছি, কিভাবে সূত্রগুলো তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে তোমরা সবাই জানো যে ত্রিকোণমিতিতে 6টি ত্রিকোণমিতিক অনুপাত আছে। একটা হচ্ছে সাইন, যাকে আমরা সংক্ষেপে সাইন বলি, কোসাইন যেটাকে আমরা কস বলি, টেনজেন্ট যাকে আমরা সংক্ষেপে টেন বলি, কোটেনজেন্ট যেটাকে আমরা সংক্ষেপে কট বলি, সেকটেন্ট যাকে সেক বলা হয় এবং কোসেকটেন্ট যাকে আমরা কোসেক বলি। আমরা যদি এখানকার একটা বিপরীত অনুপাত মনে রাখতে পারি, তোমরা জানো এখানকার একে অপরের বিপরীত অনুপাত, তিনজন অপর তিনজনের বিপরীত অনুপাত, কিন্তু কে কার বিপরীত অনুপাত তা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথম জন সাইন কোসেকের উল্টো। সাইন থিটা কার বিপরীত অনুপাত? কোসেকের বিপরীত অনুপাত। তাহলে কোসেক সমান সমান কি হবে? কোসেক সমান সমান হবে 1/sin। তাহলে বাকি রইল 4টা, তাদের মধ্যে কে কার সাথে সম্পর্কিত? কস। কজের সাথে সেক কিভাবে মনে রাখবে? কজের শেষে এস আছে, তাহলে সেক। কস থিটা ও কার সাথে বিপরীত অনুপাত? সেক থিটার সাথে। সেক থিটাও তাহলে কার বিপরীত অনুপাত হবে? কজের বিপরীত অনুপাত হবে। তাহলে বাকি রইল কে? টেন এবং কট। টেন এবং কট তাহলে একে অপরের বিপরীত অনুপাত হবে। কট সমান সমান 1/tan থিটা। তাহলে এইভাবে খুব সহজেই আমরা একে অপরের কে কার বিপরীত অনুপাত তা সহজেই পেয়ে যাব। মনে রাখার উপায় হচ্ছে প্রথমটা সাইনের সাথে কোসেক, প্রথমটার সাথে শেষ, তারপরে কজের সাথে সেক মনে রাখবো কিভাবে? কজের লাস্টে এস আছে, তার সাথে সেক, আর বাকি দুইটা দুইজনের সাথে। এই ক্ষেত্রে আমি একটু বলে দেই, কটের লাস্টে এভাবে তোমরা মনে রাখতে পারো, কটের লাস্টে টি আছে, তাই ও টি ওয়ালা যে অনুপাত টেনের বিপরীত অনুপাত। এভাবে তোমরা এই 6টি বিপরীত অনুপাত মনে রাখতে পারো। তাহলে আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আরো কিছু তোমাদের সাথে এই ব্যাপারে আলোচনা করব। ধন্যবাদ।